হয় না, কথা বলেন না কেন? বলবেন হুজুর বাংলাদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলামী বলেন, প্রত্যেকটি লোক একজনকে ভালোবাসতেন, তিনি আর কেউ নয়, কোরআনের পাখি আল্লামা সাঈদী। কথা বলেন হুজুর বাংলার মানুষ তার জন্য অপেক্ষা করেছিল কখন সাঈদী কারাগার থেকে পাখি খাঁচা থেকে বের হয়ে বাংলার মানুষগুলোকে মধুর গান, কোরআনের গান শোনাবে। মানুষগুলো তো ব্যাকুল ছিল সাঈদীর জন্য, কিন্তু এই সাঈদীটা তো তাড়াতাড়ি মারা গেল কেন? আপনি বলছেন ইমানদার যারা হবে, আমরা তো সাঈদীকে ইমানদার মনে করি, কেউ ইমানদার কিনা কে জানে? জোরে বলেন কে জানে? বাইরের দৃষ্টি দেখে বোঝা যায় ইমানদার না বেঈমান, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার বাবাজিরা আমার একটু লক্ষ্য করবেন, আজকে হায়াতান তাইয়্যিবা আপনাদেরকে বোঝাচ্ছি, একটু মনোযোগ দেন। আপনারা বলবেন হুজুর সাঈদী হুজুরকে তো অনেক মানুষ চেয়েছে, তার জন্য রোজা রেখেছে, তার জন্য জীবন দিয়েছে, তার জন্য শহীদ হয়েছে, তার জন্য দোয়া করেছে হুজুর, কিন্তু সাঈদী সাহেব হুজুর এতদিন বাঁচলো না কেন? তিনি কি নেক হায়াত পায় নাই? তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবী, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বাইজাবির, এক নয় দুই নয়, প্রায় 12টি তাফসীর দেখার সুযোগ আমার হয়েছে। আমার ভাইরা, নেক হায়াত মানে লম্বা হায়াত নয়। কোন মানুষ যদি বেলা 12টা ঈমান আনে, এই মানুষ যদি 2টার দিকে মারা যায়, তার উপর জোহরের নামাজ ফরজ ছিল, জোহরের নামাজ আদায় করেছে, নুন আনতে ফান্তা ফোড়ায়, কিন্তু আল্লাহকে গালিগালাজ করে নাই, ঈমানের বলে বলিয়ান ছিল, তৃপ্তির হায়াত পেয়েছে, 2টি ঘন্টা তার জীবনের জন্য নেক হায়াত। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি এখনো বুঝেন না, একটু ক্লিয়ার হন ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, একটা মানুষ দিন আনতে পান্তা পড়ায় 200 টাকা কামাই করে, এই মানুষটাকে ইসলামী আন্দোলন করার জন্য 60 থেকে 70টা মামলা দেওয়া হয়েছে, এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? সাতক্ষীরাতে যায় মাহফিল করার জন্য, একটা দরিদ্র মানুষ, বাড়ি গাড়ি নাই, দ্বিতীয় পাকিস্তান যাকে বলা হয়, এই সাতক্ষীরার দরিদ্র মানুষ বললাম বাবাজি মামলা কত? বলে বেশি না, 114টি। কয়টা? 114টা। 114টা মামলা কেন? বলছে আমার কোনো অপরাধ নাই, জোহরে যাই, আসরের আগে শুনি 5টা লেখা হয়েছে, আসরে মসজিদে যাই, মাগরিবের আগে শুনি আরো 10টা। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ। এই মানুষ নুনান্তে পান্তা ফুরায় 200 টাকা সারাদিনে কামাই করে, কিন্তু মৃত্যু যখন তার সামনে চলে এসেছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মৃত্যু যখন তার দরজায় চলে এসেছে, করাঘাত দেখেছে, এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য টেস্ট অফ দ্যাট, মৃত্যুর অধ্যায় সবার জীবনে রচিত হয়ে যাবে। এই ইসলামী আন্দোলন করা মানুষটির মনে বারবার সাহস আসবে, আমি তো আল্লাহর পথে ছিলাম, আমি তো কোরআন মেনেছি, আমি তো ইসলামের জন্য ইবাদত দিয়েছি, খেয়ে না খেয়ে ইসলামের পক্ষে ছিলাম, বড় বড় কোনো গুনাহে আমি লিপ্ত হই নাই, ছোট গুনাহ হয়তো হয়ে গিয়েছে, আল্লাহ কাবার মালিক আমাকে মাফ করে দিবে। জীবনে এত দুঃখের ভিতরে থাকার পরে, এত ঈমানের পরীক্ষার ভিতরে থাকার পরে এই বান্দা আল্লাহকে কখনো গালিগালাজ করে নাই। তাফসীর কারকরা বলছে তার জীবনটা ছিল তৃপ্তির হায়াত, তার মানে নেক হায়াত। আরো আসছে, তার মানে নেক হায়াত। আর কোন মানুষের সুদের টাকার অভাব নাই, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, দেশের টাকা মেরে নিয়ে যে সুইস ব্যাংকে ভর্তি করে, আছে না নাই? দেশের টাকা মেরে নিয়ে সুইস ব্যাংকে ভর্তি করে, মৃত্যু যখন তার সামনে এসেছে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু মরার আগে আবার আত্মদংশন একবার মারে, আমার তো সোর্স অফ ইনকাম যেটা ছিল এটা হালাল ছিল না, আমি যে রাজনীতি করেছি, মানুষের রাজনীতি করেছি, মানুষের শেষ সম্মান মেনেছি, আমি মরে গেলে আমার আল্লাহ তো ছাড়বে না, তার মানে টাকা পয়সা আছে ঠিকই, নেক হায়াত নাই। আল্লাহ বলেন শোনো শোনো আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আপনার স্ত্রীকে আপনি পান্তা দিয়ে ভাত দিয়েছেন, আপনার ইনকাম অল্প, কিন্তু কৃপণ হওয়া যাবে না, টাকা অনেক কিন্তু ব্যয় করে অনেক কম, আছে না নাই? বলে ব্যক্তির জন্য